রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বান্দারে যখনই তোমরা গুনাহ করে ফেলো, উত্তম রূপে ওযু করো, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। উত্তম রূপে কি করো? ওযু করো। ওযু করার মাধ্যমে তুমি তো মনে করেছো তুমি ওযু করতে আসছো, তুমি রাস্তা দিয়ে হাঁটছো, তোমার ধুলা বালু, তোমার মুখের ধুলা বালু, পায়ের ধুলা বালু গুলা ময়লাগুলো দূর পরিষ্কার হচ্ছে। আল্লাহ বলেন না, তোমার ধুলা বালু নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওযুর দ্বারা মুখমণ্ডল যখন তুমি ধৌত করেছো, তোমার চোখের জিনাগুলা আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। যখন তুমি হাত ধুতে করলাম, হাত ধুতোর মাধ্যমে তোমার পানিগুলা টপ টপ করে বেরিয়ে বেরিয়ে তোমার পশম থেকে ফোঁটা ফোঁটা করে জমিনে পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ওই জমিনের মধ্যে তোমার ওযুর ফাইলগুলা সরে না, বরং তোমার গুনাহগুলো আমি আল্লাহ জড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওরে বান্দা সাবধান হয়ে যা। বান্দারে তুই যখন পাগুলো দ্রুত করেছিস, খারাপ কাজ করতে যতটুকু আগিয়ে গিয়েছিস, এই পাও দিয়া হেঁটে হেঁটে তুই খারাপ কাজ করেছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর পায়ের গুনাহগুলো মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন আমরা গুনাহ করতেই শুধু ভালো লাগে, গুনাহ করতেই শুধু ভালো লাগে, আল্লাহর নাম জপতে আমাদের ভালো লাগে না। এই জন্য বলেছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ তোমাদেরকে খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত কারাম, যদি কারো বাড়ির কিনারায় একটা পুকুর থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো বাড়ির কিনারে একটা নদী থাকে, পুকুর থাকে, ওই পুকুরের যদি কাতলা থাকে, সেই যদি দৈনিক 5 বার গোসল করে, ওই ব্যক্তির গায়ে কি ময়লা থাকতে পারে? ওই ব্যক্তি কি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় নাই? তার কারণ হলো সারাদিন গোসল করবে একবার, সে করেছে কয়বার? 5 বার করলে তার গা কতবে সাদা, তার গায়ে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই ব্যক্তির কোনো গুনাহ থাকতে পারে না, ওই ব্যক্তি কামেল হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত কারাম, নামাজ পড়ুন। আল্লাহ নবী বলেন, as-salatul khamsu wal jumu'atu ila al-jumu'ati wa ramadana ila ramadan। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত বান্দা যদি এই সপ্তাহের ভিতরে সগীরাগুলো থাকে, এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত তার সগীরাগুলো মাফ করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, ওয়া রামাদানু ইলা রমাদান। এক রমজান থেকে আরেক রমজান, এই রমজানের ভিতরে যদি বান্দার সগীরা গুনাহ থাকে, ওই সগীরা গুনাহগুলো আবার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এখন সগীরা গুনাহ তো আমাদের আছে,